হাই বন্ধুরা, আমি সৌম্যদীপ সিনহা, আপনাকে আমার ব্লগে স্বাগতম। আজ আমরা যাচ্ছি বর্ধমান নীলপুর যুবোৎসব 2026, যেটি অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান বিবেকানন্দ কলেজের ব্যাক সাইডে যে ঘোষের মাঠ আছে, সেই ঘোষের মাঠে। চলুন আর বেশি কথা না বলে যাত্রা শুরু করা যাক। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঝিলিবাগানের রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে মেলা প্রাঙ্গণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেহেতু মেলাটা আমার বাড়ির কাছাকাছি হচ্ছে, ওই জন্য গাড়ি বা সাইকেল কিছুই নিই নাই। সোজা 11 নম্বর বাসে করে আমরা মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন, আমরা এবার মেলার গেটের সামনে পৌঁছে গেছি। এই যে মেলার গেট, এটাই হচ্ছে বিবেকানন্দ কলেজের পিছনের ঘোষের মাঠ। আমরা ধীরে ধীরে মেলা প্রাঙ্গণের দিকে প্রবেশ করছি। দেখুন কত মানুষ আজকে মেলা দেখতে এসছেন। আজ মেলার প্রথম দিনই আমরা গিয়েছিলাম নীলপুর যুবোৎসবে। এটাতে বিভিন্ন খাবারের স্টল রয়েছে। এদিকে আছে তারামা মিষ্টান্ন ভাণ্ডার। আমরা আরও এগিয়ে যাচ্ছি মেলার প্রাঙ্গণের উদ্দেশ্যে। এদিকে আরও অনেক স্টল বসেছে, বিভিন্ন পণ্য সামগ্রী, খাবারের স্টল। বেশিরভাগ খাবারটাই এখানে হয়। এটা খাদ্য মেলা। আমাদের বাঁকার মাঠে যে খাদ্য মেলা হয়, তার পরবর্তী এটা একটা ক্ষুদ্র সংস্করণের মতন বলা যেতে পারে। সুন্দর মেলা পরিবেশ। আর এখানে একটা কি রকেটের মতন কি একটা লঞ্চ করছে, লাইটিং রকেটের মতন, সেটার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই দেখুন একজন বিক্রেতা এই যে রকেটের মতন এটা লঞ্চ করছে, আকাশে কত উপরে ওটা উঠছে, এবং সেই বিক্রেতা আবার সেটিকে ক্যাচ লুপে নিচ্ছে। অভূতপূর্বভাবে আমরা স্বাগত জানাচ্ছি সায়নী ঘোষকে। সত্যি এটা তার প্রাপ্য। গোলাপের মতো সুন্দর যে ব্যক্তিত্ব, তাকে আজকে আমরা সেই গোলাপ দিয়ে বরণ করে নিলাম, আমন্ত্রণ জানালাম আমাদের আজকে এই মূল মঞ্চে। এবং আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন আরো বিশিষ্ট অতিথিরা, তাদেরকেও একে একে আমরা বরণ করে নেব। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে বর্ধমানের এই মঞ্চ ভরে উঠেছে এবং আরো ভরে উঠবে আরো কিছুক্ষণ পর। সবাই যে আনন্দ করবেন, যে কারণে আমাদের এই উৎসব। এবং আমরা আরো অতিথিরা এখানে মঞ্চে এসেছেন। বিধায়ক নিশীথ কুমার মালিক থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান স্যার পরেশচন্দ্র সরকার, বিডিএর চেয়ারম্যান স্যার থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে জেলা পরিষদের সহ সভাধিপতি থেকে বিভিন্ন কাউন্সিলরগণ, আরো অতিথিবর্গ প্রত্যেকে এখানে আছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই দেবদা উপস্থিত হচ্ছে। এবং আপনাদের প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা পেয়েছি, শুধু নীলপুরবাসী নয়, গোটা বর্ধমানবাসী যেভাবে সহযোগিতা পেয়েছি, আমরা এইভাবেই আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আমরা ইতিমধ্যে সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকি, যেমন যুব শক্তি সম্মান। আমরা যারা পূর্ব বর্ধমান জেলার প্রতিভা, সমাজে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত যুবক যুবতী নিজেদের মেলার চারিপাশ পুরস্কার পেয়েছে, রাজ্যের জন্য পুরস্কার পেয়েছে, তাদের সম্মানিত করছি, তাদেরকে আরো উৎসাহিত করছি। মানুষের সমাগম হয়েছে এই মেলাতে। আপনারা আসুন, আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে আসুন এবং উপভোগ করুন এই মেলার কর্মসূচিও আমরা করেছি। আমাদের যেমন ডার্বি ম্যাচ আমরা রিসেন্টলি করেছি। আগে এই মেলাটা হতো আমাদের নীলপুর জাগরণী সংঘের ময়দানে। এই 2026 এই বছরই এটি ঘোষের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ধীরে ধীরে মেলার কি কি পণ্য সামগ্রীর দোকান বসেছে, সেই সবের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে 12 তারিখ আমরা স্বামী বিবেকানন্দের মূর্তিকাল নীলপুরে উদ্বোধন করেছি। দেখুন কত পণ্য সামগ্রীর দোকান বসেছে।
এদিকে কসমেটিক টাইপের কিছু সামগ্রী আছে, এদিকে খাবার দোকান, আমুলের একটি স্টল, এই যে দেখুন এটা একটা কসমেটিকের দোকান, এই যে লেডিস কসমেটিক বেশিরভাগই রয়েছে, হার, এই দিকটাও সেই রকমই সেম। এই দিকটা কি হচ্ছে, রোলের জন্য যে ময়দা ভাজা সেগুলো হচ্ছে। এর পাশেও একটা এই খাবারের দোকান বসেছে, এখানে অনেক মানুষই খাচ্ছেন, একজন খাচ্ছেন দেখলাম। এই যে ফুচকা, এখানে রয়েছে দার্জিলিং মোমোর দোকান। কত মানুষের সমাগম। এটা রয়েছে তারামা মিষ্টান্ন ভাণ্ডার, ওইদিকে রয়েছে দার্জিলিং মোমো, এখানে তারামা মিষ্টান্ন ভাণ্ডার। এর পাশে একটি রোলের দোকান রয়েছে, রোলের যে লিস্ট সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে রোল ভাজা চলছে, এই যে রোল, চিকেন কাটলেট, পনির বাসিন্দা, ফিশ ফ্রাই, ফিশ বোল, আরও চিকেন ললিপপ, চাউমিন। পাশে রয়েছে পাঁশকুড়ার চপের দোকান, পাঁশকুড়ার চপ। এই পাঁশকুড়ার চপ ভাই আমার বিশাল ভালো লাগে। পাশে রয়েছে ভেলপুরি, পাপড়ি চাট, চাটওয়ালা, দোকানটার নাম চাটওয়ালা, এটা অনলি ভেজ। এটা হচ্ছে মালাই। পাশাপাশি আরও দোকান রয়েছে, এদিকে মঞ্চ, এর পাশে কি সে রয়েছে হালাল চিকেন, সম্পূর্ণ হালাল চিকেন। ওইদিকে রয়েছে কেএফজি, ওইদিকে রয়েছে আমাদের এসআরকে কাবাব, এসআরকে কাবাব সরি। তারপাশে রয়েছে রসরাজ, এসআরকে কাবাব, চা কফির দোকান, এসআরকে কাবাব, রসরাজ, বাঙালির বিখ্যাত দইওয়ালা, বিখ্যাত মথুরা কেক, নিরামিষ মথুরা কেক। এবং এই মেলার সব থেকে যেটা আকর্ষণ যেটা এসছে সেটা হচ্ছে অনির্বাণস বিরিয়ানি, যেটা মধ্যমগ্রাম সোদপুর এই স্থানে অবস্থিত। অনির্বাণস বিরিয়ানি, আমরা বিরিয়ানি স্টলের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বিরিয়ানি কাটার কাজ তখন চলছে, যখন বিরিয়ানি নেওয়ার লোকও রয়েছে, বিরিয়ানি প্যাকেটিং হচ্ছে। এই যে একজন ব্যক্তি নিচ্ছেন, এই যে বিরিয়ানি হাঁড়ির দিকে আমরা নিয়ে গেলাম। মানুষের কর্মব্যস্ততা। আজকে কার জন্য এখানে এসেছি আমরা? আজকে চিৎকার করতে করতে যদি গলার আওয়াজ বসেও যায়, বসে যাক, কারণ এরকম দিন আমাদের কাছে বারবার ফিরে আসে না। তাই আজকে মঞ্চে আমি একটু দৃষ্টতা মার্জনা করে নেওয়ার জন্য আমি রাসবিহারীদাকে আমি রিকোয়েস্ট করবো, ক্ষমা প্রার্থী। আমি আজকে মঞ্চে একজন অ্যাঙ্কার হিসেবে সাংসদ দীপক অধিকারী নয়, শিল্পী দেবকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। কারণ তিনি শিল্পী না হলে আজকে এই নয়েজটা এখান থেকে আসতো না। মানুষের জন্য তার ক্রিয়েটিভিটি কথা বলে, তার ভিশন কথা বলে, তার কাজ কথা বলে, গোটা ইন্ডাস্ট্রিকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের মনকে বছরের পর বছর ধরে যিনি আনন্দে উত্তেজনায় ভরপুর করে রাখেন, তিনি আজকে আমাদের মাঝখানে। সো ওয়ান্স अगेन মেক সাম নয়েজ ফর মেগা স্টার। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা আমাদের মাঝখানে যে গিফটকে, অতিথি আমি বলবো না, হি ইজ লাইক এ গিফট টু মি অলসো, তো তাকে আমরা আজকে আমাদের মাঝখানে পেয়ে গেছি, তাকে বরণ করে নেব আমরা, সম্মাননা জানিয়ে নেবেন আমার ইউথ আইকন শ্রী রাসবিহারী হালদার। ফ্রেম বন্দি হচ্ছে এই মুহূর্ত। এত সুন্দর মুহূর্ত
একটাই ইচ্ছে, বারবার ফিরে আসুক এই মোমেন্টটা আমাদের কাছে। বসো বসো বসবে না তোমরা বসো বসো আমরা দেখবো না হচ্ছে এবং আরো কিছু অপেক্ষা করছে। ও দেবদা ও দেবদা কিছু নেই ও দেবদা শুভশ্রী গো। এই উত্তেজনা, এই উন্মাদনা তো অবশ্যই থাকবে আমাদের সাথে। ও দেবদা এবং আরো একবার একটা বড় গোলাপের ফ্রেম আমরা পেয়ে গেছি। এত সুন্দর একটা মুহূর্ত। এবং দেখবার এই পর ধরনের আমরা মোমেন্ট ধীরে ধীরে এবার মেলা দেবতাকে প্রাঙ্গণ গিফট ছেড়ে পৌঁছে দেওয়া, তার সাথে সেলফি নেওয়া, তার অটোগ্রাফ নেওয়া, সকাল থেকে এই কলেজ মোমেন্টগুলো করে আমরা সবাই চাই যেন আমরা করতে পারি, পায়েও ব্যথা করছিল। কিন্তু তার প্রেজেন্সটাই আমাদের কাছে ম্যাটার করছে। ভিডিওটা এতক্ষণ ধরে এতটা জার্নি করে নিয়ে এসেছে শুধুমাত্র আমাদের এন্টারটেইন করার জন্য, আমাদেরকে এবং আমার ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সঙ্গে খুব শীঘ্রই একটি নতুন ভিডিও দেখা করব। সেই ভিড়